নমস্কার। আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর একটি সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল। সেটা হলো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন এবং কারা পাবেন না, বিস্তারিত একটি সাংবাদিক বৈঠকের কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন। এবং আপনারা জানেন, আগামী ১৭ই আগস্ট অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আগস্ট মাসের টাকা দেওয়া হবে। কারা এই টাকা পাবেন এবং কারা পাবেন না, আজকের এই বৈঠকের মধ্যে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়ার কথা ছিল। যেহেতু তেরঙ্গা যাত্রার মিটিংয়ের জন্য ব্যস্ততার জন্য মুখ্যমন্ত্রী এখনও অবধি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার নিয়ে বা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনো রকম যে সাংবাদিক বৈঠক সেটা কিন্তু করেনি। সুতরাং কোনো রকম আপডেট আসলে আপনাদেরকে জানানো হবে। এছাড়াও আজকে আপনাদেরকে আমরা যে সমস্ত আপডেট এতদিন থেকে এসেছে এবং রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে কারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কারা পাবেন না, এই নিয়ে আজকের এই ভিডিওটি। এবং পরবর্তীতে আপডেট আসার পর আমরা কিন্তু পুনরায় আপনাদেরকে ইনফর্ম করে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু আমরা কোনো রকম পরিবর্তন বা আপডেট আসলে কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। এই অনেকেই যেহেতু প্রশ্ন করছেন, তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বানানো। কারা টাকা পাবেন এবং কারা পাবেন না, এতদিন থেকে আমরা যা জেনেছি সেই তথ্যগুলো আপনাদের জন্য তুলে ধরেছি। চলুন শুরু করা যাক। অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন এবং কারা এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থাকবেন, এই নিয়ে একটি আমরা চার্ট তৈরি করেছি। এই চার্টটি পশ্চিমবঙ্গ সরকারের এর আগে যে সমস্ত শর্তগুলি বা যোগ্যতাগুলির কথা বলা হয়েছিল তার ভিত্তিতে কিন্তু এই চার্টটি তৈরি করা। এই চার্টটি পরিবর্তন হতে পারে, তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো রকম আপডেট আসলে কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি, ডেসক্রিপশনে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যান। সরাসরি কোনো রকম আপডেট বা নিউজ আসলে কিন্তু আমরা আপনাদেরকে সেখানে প্রদান করব। চলুন শুরু করা যাক। কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন, অর্থাৎ কী কী যোগ্যতা বা শর্ত লাগবে। ১ নম্বর যে শর্তটি লাগবে সেটা হলো বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছর এবং পশ্চিমবঙ্গের বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন সরাসরি। এরপর ২ নম্বর যে শর্তটি রয়েছে সেটা হলো পরিবার আয়কর দাতা না হলে, অর্থাৎ পরিবারের কেউ যেন ইনকাম ট্যাক্সের আওতায় না আসে, তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। এরপর যে ৩ নম্বর শর্তটি রয়েছে বা যোগ্যতা যেটি রয়েছে সেটা হলো ভোটার তালিকায় নাম থাকলে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা বা ভোটার লিস্ট রয়েছে সেই তালিকায় কিন্তু আবেদনকারীর নাম থাকতে হবে। যে ৪ নম্বর যে শর্তটি রয়েছে, পরিবারের কোনো সদস্য স্থায়ী সরকারি চাকরি যদি না থাকে তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। এরপর যে ৫ নম্বর শর্তটি রয়েছে, অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে, কেননা ডিবিটির মাধ্যমে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডের মাধ্যমে আপনাকে রাজ্য সরকার প্রদান করবে। তার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে। এই শর্তগুলি হলো যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তাদের ক্ষেত্রে। এবং এখন চলুন জানা যাক কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না, তাদের জন্য কি রয়েছে। ১ নম্বর যে অপশনটি রয়েছে, যে শর্তটি রয়েছে কারা টাকা পাবেন না, বয়সের শর্ত যদি পূরণ না হয়, অর্থাৎ ২৫ বছরের যদি কারো বয়স নিচে হয়ে থাকে অথবা ৬০ বছরের যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। যদি ৬০ বছরের টাকা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে ভাতার জন্য আবেদন করতে হবে। এরপর ২ নম্বর যে অপশনটি রয়েছে সেটা হলো পরিবারের সদস্যের যদি সরকারি চাকরি থাকে, পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি পেয়ে থাকে বা সরকারি চাকরি পান, স্থায়ী সরকারি চাকরি, তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা ওই পরিবারের মহিলাদের দেওয়া হবে না। ৩ নম্বর যে অপশনটি রয়েছে, পরিবার যদি আয়কর দাতা হলে, অর্থাৎ পরিবারের সদস্যরা যদি ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসে বা ইনকাম ট্যাক্স প্রদান করে, সে সমস্ত পরিবারের মহিলারা তা কিন্তু এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থাকবে। এরপর যে ৪ নম্বর অপশনটি রয়েছে, পশ্চিমবঙ্গের বৈধ বাসিন্দা যদি না হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। আপনি যদি আবেদন করার পর যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। এরপর ৫ নম্বর যে অপশনটি রয়েছে, এই অপশনটির কথা কিন্তু রাজ্য সরকার কিন্তু এর আগে বলেছিল যে একাধিক বিবাহযুক্ত কোনো পরিবার এই প্রকল্প থেকে কিন্তু বাদ দেওয়া হবে। যদি একাধিক বিবাহ এরকম কোনো লিঙ্কেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা বা আপনার পরিবাররা পাবেন না। এরপর যে ৬ নম্বর অপশনটি রয়েছে, শিক্ষা সংক্রান্ত যে শর্তটি রয়েছে সেটা পূরণ যদি না করেন, কি শর্তটি রয়েছে, যে সন্তান বা পরিবারের সদস্যরা যদি সরকার অনুমোদিত নয় এরকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি পড়াশোনা করে থাকে, সেই সমস্ত পরিবারের মহিলারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। এরপর যে লাস্ট অপশন রয়েছে ৭ নম্বর অপশনটি, অবশ্যই পশ্চিমবঙ্গের, এখানে কি বলা রয়েছে, ভোটের তালিকায় যদি নাম না থাকে আপনার পশ্চিমবঙ্গের, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধাটা আপনারা পাবেন না। মোটামুটি এই যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলোই কিন্তু পূরণ করতে হবে। এই শর্তগুলি যদি আপনার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু পাবেন না। এর পরবর্তীতে আজকে যেহেতু মিটিং হয়নি, সাংবাদিক বৈঠক হয়নি, হয়তো যদি কালকে বা আজকে কোনো রকম আপডেট আসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই শর্তগুলি পরিবর্তন হতে পারে এবং কারা যোগ্য কারা অযোগ্য তা নিয়ে যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে রাখছি। কোনো রকম সমস্যা এবং প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।